একটি হাদিস রয়েছে, মানুষ যখন পাপে লিপ্ত হয়, যে কোনো পাপ করেন না কেন, তখন বরকত চলে যায়, মানুষের জীবন থেকে বরকত চলে যায়। ধরা রিজিক আপনার আছে সেটা নষ্ট হয়ে যায়। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইউহরামু রিজক, বান্দা রিজিক থেকে মাহরুম, বঞ্চিত হয়ে যায়। কিসের কারণে? বিজামবে ইউসিবহু, গুনাহে লিপ্ত হওয়ার কারণে। গুনাহে লিপ্ত হওয়ার কারণে। ভালো সুন্দর একটা চাকরি ছিল, কিন্তু চাকরি চলে গেল। ভালো একটা ব্যবসা ছিল, কিন্তু ধস নেমে গেল। আর একটা গাড়ি নিয়েছিলেন আর ইনকাম করছিলেন, কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পালা মুসিবত চলে আসল। ভালো মানুষের হইলে পরীক্ষা, কিন্তু পাপীদের যদি হয় তো এগুলি আযাব, শাস্তি, বরকতহীনতা মনে রাখবে। ভালো মানুষের যে দুর্ঘটনা হবে না এমন কথা নাই, কিন্তু দুর্ঘটনা হইলেও আল্লাহ তাকে উত্তম বিকল্প দেবেন, উত্তম বিকল্প দেবেন। কারণ তার কাছে মানসিক আহার রয়েছে, মানসিক শান্তির পাথেয় রয়েছে তার কাছে। ভালো মুসিবত থাকলে সুখে আছে, হাই হাই করতে দেখবেন না। সে আল্লাহর ফয়সালার তকদিরের উপর সে সন্তুষ্ট থাকবে এবং সে সবর করবে। সবর করাও ইবাদত, যেমন শুকুর করা ইবাদত। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, সৌদি আরবের বিগত প্রধান মুফতি, তিনি বলছেন গুনাহ সম্পর্কে, লা শাক্কা আন্না ইখতিরাফাজ যুম মিন আসবাবি গাযাবিল্লাহ, আল্লাহর গজবের গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গুনাহে লিপ্ত হওয়া। আল্লাহর গজব নেমে আসে মানব জীবনে, ব্যক্তি জীবনে হোক, পরিবারে হোক, অশান্তি হোক, গজব, আর সমাজে হোক, দেশে হোক। অমিন আসবাবে মাহকিল বারাকা, বরকত নিশ্চিন্ন হওয়ার কারণ, বরকতহীনতার কারণ হচ্ছে বরকতহীনতার কারণ হচ্ছে গুনাহে লিপ্ত হওয়া। ও হাবসুল গায়েস, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, বৃষ্টি হচ্ছে না। যখন বৃষ্টি লাগবে তখন বৃষ্টি হচ্ছে না, আর যখন বৃষ্টি লাগবে না তখন বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যায় ডুবিয়ে দিচ্ছে, ভাসিয়ে দিচ্ছে। এগুলি আল্লাহর আযাব, এগুলি মানুষের পাপের কারণে। ও তাসলিতিল আদা, দুশমনদেরকে আল্লাহ চাপিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল সূরা আরাফ আয়াত নম্বর 130 ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসানি, ফিরআউন কত বড় একজন রাজা ছিল, শক্তিশালী এবং কত বড় ক্ষমতাধর ছিল, কিন্তু আল্লাহ বলছেন যে ফিরআউনের সেনাবাহিনী বংশধরকে, তার দলবলকে আমি পাকড়াও করেছিলাম বিসসিনিন, দুর্ভিক্ষ দিয়ে। আল্লাহ যেসব আযাব এসেছিল ফিরআউনের যুগে, তার একটি ছিল দুর্ভিক্ষ। ওয়ানাকসি মিনাস সামারাত, আর ফল ফসলের ফলন কমে যাওয়া, কোনো ফলন নেই। দেশে যদি আপনার খাদ্যদ্রব্য উৎপন্ন না হয়, ধান গম না পাওয়া যায়, দেশে যদি ফল না থাকে, তো খাবেন কি আপনি? টাকা পয়সা দিয়ে খেতে পাবেন? কখনো হবে না। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে তারা কি করে? উপদেশ গ্রহণ করে। দ্বিতীয়, কথা না বাড়িয়ে, দ্বিতীয় বরকতহীনতার কারণ হচ্ছে মিথ্যার আশ্রয় নেওয়া, মিথ্যার আশ্রয় নেওয়া। তারপরে প্রতারণা করা, দোষ ত্রুটিকে লুকিয়ে রাখা, গোপন রাখা, ধোঁকাবাজি করা, ধোঁকাবাজি করা ব্যবসায়িকদের ক্ষেত্রে, আর যারা হাতের কাজ করেন তাদের ক্ষেত্রে, এইরকমই যারা ডিউটি করতে গিয়ে বিভিন্ন ফাঁকিবাজি করেন তাদের ক্ষেত্রে। এগুলো দেখেন তো, যারা মেকানিক, কিছু যে কোনো কিছুর এসির মেকানিক হোক, আর ফ্রিজের মেকানিক হোক, আর ওয়াশিং মেশিনের মেকানিক হোক, আর গাড়ির মেকানিক হোক, কয়জনের রুজি হালাল পাবেন? যারা গাড়ি কেনা বেচা করছেন সেকেন্ড হ্যান্ড, তাদের কয়জনের রুজি আপনি হালাল পাবেন বলেন? জিজ্ঞাসা করেন। মিথ্যার আশ্রয় নেওয়া, ভাই গাড়িটা খুব পছন্দ হয়েছে, গাড়িতে কোনো দোষ নেই তো, সব ঠিক আছে? না না, সব ঠিক আছে। গাড়ি আপনি এখানে ওয়ার্কশপে ঠিক করতে যাচ্ছেন আপনি, হ্যাঁ, সেখানে গেলে না না না, আপনার গাড়ি তাড়াতাড়ি এখন হবে না, আপনি যান, রেখে যান, একদিন দুদিন রাখতে হবে। আর তারপরে কিছুই করতে হবে না, সামান্য একটা তার হয়তো জড়িয়ে দিতে হবে, সামান্য একটু পরিষ্কার করে দিতে হইলো, একটু 5 মিনিটও সময় লাগলো না, 2 মিনিট অনেক সময় লাগে না। কত টাকা বিল হয়েছে? মিনিমাম 500 টাকা বিল হয়ে গেছে। আউযুবিল্লাহ, সব রিজিক হারাম, হারাম, মিথ্যার আশ্রয় নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিম, আল বাইয়ান বিল খিয়ার, ব্যবসায়িকরা, ক্রেতা এবং বিক্রেতা, বাইয়ান ক্রেতা এবং বিক্রেতা, বিল খিয়ার
অতক্ষণ পর্যন্ত তাদের স্বাধীনতা থাকবে খরিদ করে নেওয়ার পরেও, বিক্রি করে দেওয়ার পরেও, মালাম ইয়াতাফার, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে চলে যায়নি দুজন। আজকাল এর উপরে আমাদের দেশে আমল নেই। বিক্রি করে দিয়েছেন, বিক্রি করার পর না ভাই হইল না বলে বিক্রি করেছিলাম, টাকাও নিয়েছি, কিন্তু আমি এখানে আছে, হইল না, টাকা আপনার ফেরত নেবে না, জায়েজ, হারাম। বা বিক্রি করার পরে খরিদ্দার বলছে যে না 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 ভাই আমার নেওয়া হলো না, নেন হয়ে গেছে, কিছুক্ষণ হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, কিন্তু ওখানেই আছে, ওই মজলিসে আছে, ফিরিয়ে নেবে না, না ফেরত নেই, হবে না। মানলাম এত ফারাক, কিন্তু চলে যাওয়ার পরে যদি কোনো দোষ ত্রুটি থাকে সেটা, এখানে দোষ না থাকলেও ফিরিয়ে দিতে পারে। আজকাল ফিরিয়ে নিচ্ছে কিসে? যদি দোষ ত্রুটি থাকে তাহলে, যেটা খেয়ারে আইব বলা হয়। ব্যবসার লম্বা অনেক মাসাইল। ফাইন সাদাকা, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ক্রেতা বিক্রেতা যদি সত্য কথা বলে, অবাইয়ানা, দোষ ত্রুটি খুলে খুলে যদি বর্ণনা করে দেয়, কোন গাড়িওয়ালা আছে যে গাড়ি বিক্রি করতে গেলে আমার গাড়িতে এই সমস্যা আছে, তাহলে রুজি আপনার হারাম, বরকত শেষ হয়ে যাচ্ছে আপনার জীবন।